আসসালামু আলাইকুম। পিসি টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লিপবোর্ড কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন তাহলে দেখা যাক। ক্লিপবোর্ডের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে আমরা একসাথে অনেকগুলো কপিকে পেস্ট করতে পারি, ঠিক আছে? তো অনেক সময় আমাদের এমন হয় কাজ করার ক্ষেত্রে দেখা যায় বারবারই কপি পেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে ক্লিপবোর্ডের চমৎকার একটি ব্যবহার রয়েছে। এটি আমরা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ওকে, এছাড়াও আমরা উইন্ডোজের বিভিন্ন কাজকর্মেও কিন্তু এই ক্লিপবোর্ড ব্যবহার করতে পারবো। একই ব্যবহার, ঠিক আছে? তো দেখুন মাইক্রোসফট এক্সেল আমার কিছু নেম এখানে আছে। তো আমি চাচ্ছি এখান থেকে র্যান্ডমলি কপি করার জন্য। তার আগে আমরা এখানে হোম থেকে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। তাহলে এই পাশে ক্লিপবোর্ড নামের নতুন একটি প্যান ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখন যে ডেটাগুলো আমার কপি করা দরকার, ধরা যাক মমতা রায় কপি করলাম, তাহলে এই পাশে দেখুন মমতা রায় ডিসপ্লে হচ্ছে। ওকে, আবার ধরুন অনিকুজ্জামান কপি করলাম, তাহলে অনিকুজ্জামান এই পাশে ডিসপ্লে হচ্ছে। জীবন আহমেদ কপি করলাম, এইভাবে কপি করতে থাকবেন। ওকে, এখন এগুলোর ব্যবহার আমরা একটু দেখব। আমরা শীট 2-তে আসি। এখানে এসে যে সেল আমরা চাচ্ছি ভ্যালুটি বা ডেটাটি পাওয়ার জন্য জাস্ট আমরা একবার ক্লিক করব। তাহলে দেখুন মমতা রায় আসলো, জীবন আহমেদ, এভাবে কন্টিনিউ আসতে থাকবে। ওকে, খুব সহজে আমরা তাহলে ক্লিপবোর্ড অপশনটি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আমি আবারও বলি, এই অপশনটি সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। আমি মাইক্রোসফট এক্সেল দিয়ে দেখালাম, ঠিক আছে? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন। ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।